স্বপ্ন, এইসব ন্যাকামি করবে না। কাজ করতে পারো না, কাজ করতে আসো কেন? মোহনা কাঁদো কাঁদো স্বরে বলল, সরি স্যার, এখন থেকে আর এমন হবে না। স্বপ্ন চলে গেল। স্বপ্ন চলে গেল আর মনে মনে ভাবছে, আমাকে রিজেক্ট করছো, এখন দেখো কি করি আমি তোমার সাথে। ক্রিং ক্রিং। মোহনা, হ্যালো। স্বপ্ন বলছি, আমার রুমে এসো এখনই। মোহনা চলে গেল স্বপ্নর কেবিনে। ওখানে গিয়ে দেখে স্বপ্ন কফি হাতে নিয়ে বাহিরে তাকিয়ে আছে। একটা হাত পকেটে, ভাবি আলাদা, হু হু বানর। মনে মনে গালি দিচ্ছি, কারণ তখন স্বপ্ন যে মোহনাকে গালি দিয়েছে সেটার মোহনা ভোলেনি। প্রতিশোধ তো নেবেই যে দিন হোক। মোহনা, স্যার বলুন, আমাকে ডেকেছেন, কি দরকার? স্বপ্ন এদিকে ঘুরে, দরকার ছাড়া তোমাকে ডাকা যাবে না। আমি তোমাকে আমার সামনে বসিয়ে রাখবো, তোমার কি সমস্যা আছে? মোহনা মাথা নিচু করে বলল, না স্যার। স্বপ্ন, এখানে বসে থাকো। মোহনা চুপ করে মাথা নিচু করে সেখানে বসে থাকলো। আর মনে মনে তো গোষ্ঠী উদ্ধার করেছে একদম হনুমান বাদর। আর কত কি। স্বপ্ন, আমাকে গালি দিয়ে লাভ নেই, আমি এমনই। মোহনা, উফ, এই কিভাবে শুনলো মনে মনে। আরে আপনাকে আমি গালি দেব কেন? স্বপ্ন, মুখ দেখলেই বোঝা যায় কে কি করছে। আমার মানুষ চিনতে 2 মিনিট সময় লাগে না, বুঝতে পারি সে আসলে কি। মোহনা মনে মনে, এই হনুমানকে গালি দিয়েও শান্তি নেই, দূর। স্বপ্ন, একদম ঠিক, গালি দিও না আর, বলে চলে গেল বাহিরে। মোহনা, এ এ কি রে বাবা? যেটাই ভাবি সেটাই সে শুনতে পারে কি করে? আজব তো, উফ। এখন আবার এখানে বসিয়ে রেখে কোথায় গেল? একটু পরে স্বপ্ন এসে, মোহনা এদিকে আসো। মোহনা একটা শাড়ি পরেছে, আজ দ্বিতীয় দিন, ড্রেস রেডি না, তাই সিভিলে এসেছে। এত সুন্দর লাগছে, ঠিক যেমন আসমানের পরি মাটিতে নেমে আসছে। মোহনা, বলুন কি বলবেন? স্বপ্ন, তোমাকে কিছু বলতে ডাকা লাগবে? আমি ইচ্ছা মতো ডাকবো তোমাকে, আসতে হবে, ইয়েস ইট ক্লিয়ার? মোহনা, ওকে স্যার। কথা শেষ না হতেই স্বপ্ন মোহনার চোখে ধরে ফেলল। মোহনা, আরে কি হয়েছে, চোখ ধরলেন কেন? স্বপ্ন, আমি তোমাকে স্পর্শ করলে নিশ্চয় কোনো আপত্তি তোমার থাকার কথা না। আমি তোমার চোখ বেঁধে। মোহনা, কি চোখ বেঁধে রেখে কি করবেন আপনি? দেখুন আমি নিরীহ বলে চোখ বেঁধে আপনি আমার সাথে ইয়ে করতে পারবেন না। আমি কিন্তু চিৎকার করব। কথা বলতেই ওর মুখটাও বেঁধে দিল, চোখটাও। এরপর নো কথা, অনলি কাঁধ সোজা কোলে তুলে নিয়েছে মোহনাকে। মোহনা বলার চেষ্টা করছে, এ আমাকে কোলে নিলেন কেন? স্বপ্ন, ভাল লাগে ধরো খুশির ঠেলায়, চুপ করে থাকো, আজ আমি সব নিয়ে নেব তোমার। হা হা, দাজ্জালের হাসি মেরে বলে। মোহনা কিছু বলছে না, সে কিছু বুঝতে পারছে না কি করবে এখন সে। এক সময় মোহনাকে নামিয়ে দিল, মোহনার মুখ খুলে দিল। মোহনার ঠোঁট কাঁপছে, তার মানে ও কাঁদছে। মোহনাকে একটা ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল স্বপ্ন। মোহনা কিছুই বলছে না। রুমটা বেশ অন্ধকার, চারদিকে কিছুই দেখা যাচ্ছে না, শুধু মোহনা যেখানে, আর বিছানার পাশে ছোট্ট একটা ডিমবাতি জ্বলছে। এই দিনের বেলাতেই এই রুমটা রাত করা হয়েছে, কিন্তু কেন? মোহনা এক মুহূর্তে ধরে নিল তার আজ সর্বত্র হারাতে হবে, কাল থেকে আর সে কাউকে মুখ দেখাতে পারবে না। এখন সে কি করবে? আত্মহত্যাটাও করতে পারবে না, সে না থাকলে তার মা বোন না খেতে পেরে মরে যাবে। সে কি করবে এখন? স্বপ্ন বুঝতে পারছে মোহনা কাঁদছে, তো পিছিয়ে গেল, গিয়ে রুমের লাইটটা অন করে দিল। মোহনা তাকিয়ে দেখলো চারদিকে বেলুন দিয়ে সাজানো, চারদিকে ফুলে ফুলে ভরা আছে রুমটা। ভিতরে বড় করে লেখা আছে, শুভ জন্মদিন মোহনা। মোহনা বুঝতে পারছে না কি হচ্ছে এখানে, তাকে কেন নিয়ে আসা হয়েছে। স্বপ্নর দিকে মোহনা করুণ দৃষ্টিতে তাকালো, তার চোখে জানার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। মোহনা জানতে চাইছিল কেন আজকে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। স্বপ্ন কিছু জিজ্ঞাসা করার আগেই বলল, আমি এতটা নিচু না যতটা তুমি আমাকে ভাবলে। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি কারণ আমি জানতে পেরেছি আজকে তোমার জন্মদিন। মোহনার চট করে মাথায় চলে আসলো, ও তাই তো, আজকে তো তার জন্মদিন, তার তো মনেই নেই। কেউ তাকে আগে উইশ করেনি, এই মানুষটাই করলো, কিন্তু কিভাবে জানলো এ? স্বপ্ন, নিশ্চয় ভাবছো আমি কিভাবে জেনেছি। তোমার এফবি আইডি থেকে জেনে নিয়েছি। কালকে রাতে আমি এটি জানতে পারি, আর তুমি যখন কালকে রাতে গিয়েছিলে আমার সাথে, তখন তোমার ফোন থেকে জেনে নিয়েছি। মোহনা, চোর নাকি অন্যের ফোন থেকে না জানিয়ে এভাবে? স্বপ্ন, ওকে আনফ্রেন্ড করে দেবনি। মোহনা, না আমি তা বলতে চাইনি। স্বপ্ন, আপনি কি বলতে চাইছেন আমি বুঝি, আমাকে চোর বললেন তো? ওকে, মনে থাকবে এটি। স্বপ্ন রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু মোহনা চারদিকটা ভালো করে দেখতে থাকে। প্রায় 1000 খানেক লাভ বেলুন লাল রঙের,
এই রুমে সাজানো রয়েছে, আর বেলুনের সাথে রয়েছে অসংখ্য গোলাপের সুবাস। রুমের মেঝেতে গোলাপ দিয়ে হার্ট বানান, আবার বিছানায় ছড়িয়ে রাখা আছে গোলাপ। একটু পর স্বপ্ন আবার এলো, হাতে তার কার্টুন। মোহনা, এটা কি? স্বপ্ন, তোমার গিফট, পরে খুলে দেখে নিও। মোহনা, ওকে। আপনাকে একটা কথা বলি, অনেক 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 ধন্যবাদ আপনাকে। আমাকে জীবনেও কেউ এভাবে উইশ করেনি, আর কেউ কখনো এভাবে উইশ করবে আমি এটা ভাবিওনি। স্বপ্ন, এত খুশি হইও না, তোমার জন্য কাজ রেডি আছে। এই নাও 4টা ফাইল, লাঞ্চের আগে আমাকে চেক করে জানাবে ফার্স্ট। সাথে সাথে মোহনার চারদিকের আনন্দ শেষ। কাজ করানোর জন্য এই সারপ্রাইজ দিল নাকি? এটা না দিলেও তো হতো, তাই না? আগে যদি কাজগুলো দিত তবুও একটু শান্তিতে করতে পারতাম। শালা বাদর কোথাকার। মোহনা ফাইল 4টা নিয়ে বসে পড়ল। এগুলো ফাইল নাকি ডিকশনারি? এত মোটা কেন? এত মোটা ফাইল, তাও আবার 4টা, হাতে সময় মাত্র কিছু ঘন্টা। লাঞ্চের আগেই আমাকে এটি শেষ করতে হবে, তা না হলে আমাকে আবার স্বপ্ন এসে খেয়ে ফেলবে। মোহনা অনেক চেষ্টা করেছে, কিন্তু কাজ এগোতে পারছে না সে। সময় পেরিয়ে যেতে থাকে। হঠাৎ মনে হচ্ছে লাঞ্চের বেল বেজে চলেছে, এখনও 2টো ফাইল বাকি আছে। 1:30 বাজে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো মোহনা। কিছু করার নেই, মোহনাকে বলা হয়েছে কাজ শেষ না করা পর্যন্ত সে কিছু খেতে পারবে না, মানে লাঞ্চ করতে পারবে না। স্বপ্ন অফিস থেকে বেরিয়ে গেল, মোহনা সেটা জানে না। জানলে হয়তো একটু খেয়ে নিত সে। স্বপ্নর ভয়ে সে না খেয়ে কাজ করতে থাকে। 3টা বাজে, আর একটা ফাইল বাকি। তারপরও মোহনা একটু খেতে পারবে, সেই ক্ষুধা লাগছে। সকালে তাড়াহুড়া করে খাওয়াটাও ঠিক মতো হয়নি। হঠাৎ মনে হলো সন্ধ্যা নেমে এসেছে, চারদিকে অন্ধকার। কি ব্যাপার, অফিসে আলো নেই কেন? অফিসের লাইট সব অফ কেন? আর বাকিরা কোথায় গেল? আশেপাশে তো কাউকেও দেখতে পারছি না। আমাকে একা রেখে সবাই কোথায় চলে গেল? আমার চারদিকে তো সবাই ছিল, এভাবে হঠাৎ করে সবাই হারিয়ে গেল, এটা কি করে সম্ভব হলো? হঠাৎ পানির ঝাপটায় যেন ঘোর কেটে গেছে। মোহনা তাকিয়ে দেখে সবাই আবার তার সামনে আসে। সবাই তাকে উবু হয়ে দেখছে কেন? সে কোথায়? মোহনা পাশে তাকিয়ে দেখলো সে বেডে শুয়ে আছে, পাশে ডক্টর। আর স্বপ্ন ডক্টরের সাথে কি যেন কথা বলছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4:45 বেজে গেছে। আরে এত সময় কিভাবে গেল? মোহনা তো ফাইল চেক করছিল, তাহলে এটা কি করে হলো? 5টায় অফিস ছুটি, যে যার মতো চলে যাচ্ছে। কিন্তু রফিক, রিয়া, কুল, মুসা এরা 3জন থেকে গেল, মানে স্বপ্ন তাদের থাকতে বলল আর কি। ওদের একটু লেট করে যেতে বলল। মোহনা এই 3জনের সাথে একটু কথা বলে, সবার সাথে তেমন একটা মেশে না সে। ডক্টর, না খাওয়ার জন্য দুর্বল হয়ে পড়েছো, তাই সেন্সলেস হয়ে গেছিল। চিন্তার কিছু নেই, কিছু খাইয়ে দিন আর এই ভিটামিনগুলো খেতে বলুন, কালকের মধ্যেই নর্মাল হয়ে যাবে। আমি আসি তাহলে, টেক কেয়ার। স্বপ্ন, থ্যাংক ইউ ডক্টর। ডক্টর চলে গেল। স্বপ্ন 3জনের মধ্যেই মোহনাকে বকতে শুরু করেছে। হে ইউ, না খেয়েছিলে কেন? তোমার আজ কিছু হয়ে গেলে তো আমাদের কোম্পানি বন্ধ হয়ে যেত। সবাই বলতো আমরা তোমাকে মেরে ফেলেছি। মোহনা, আপনি তো বলেছিলেন লাঞ্চের আগে ফাইলগুলো রেডি করতে। স্বপ্ন, লাঞ্চের আগে তো করতে পারোনি, তাহলে নিজে না খেয়েছিলে কেন? তোমাকে কি বলেছি না খেয়ে কাজ করতে? মোহনা, আমি তো সেটি বুঝতে পারিনি। সরি স্বপ্ন, সরি ড্যামেট। রিয়া, ওকে একটু খাইয়ে দিন। রিয়া মোহনার জন্য স্যুপ নিয়ে এসেছে। মোহনা, এইসব কি? এই পানি আমি কেন খাবো? খাওয়াতে হলে ভাত নিয়ে আসেন। আমি এখন পানি খাবো না। স্বপ্ন, ও গড, আপনারা একে হ্যান্ডেল করুন, আমি পারবো না। রিয়া, মোহনামণি, এটা পানি না স্যুপ, চিকেন স্যুপ, খেয়ে দেখো ভালো লাগবে। তোমার জন্য এটা খুব দরকার এখন। মোহনা, যাই হোক, আমি এইসব খেতে পারবো না, আমাকে ভাত দেন। আমি ভাত খাবো এইসব না। কুলসুমা, এখন ভাত কোথায় পাবো? রফিক, নিচে হোটেল খুঁজলে পাওয়া যেতে পারে, আমি দেখছি পাওয়া যায় কি না। রফিক নিচে গেল ভাতের সন্ধানে, যদি পাওয়া যায়। একটু পরে রফিক ফিরল, হাতে প্যাকেট। স্বপ্ন তার ইজি চেয়ারে বসে এসব কাণ্ড দেখছে, সে কিছুই বলছে না। তার খারাপ তো লাগছে না, ভালো লাগছে না, এদের এইসব কাণ্ড কারখানা। রিয়া ভাত প্লেটে নিয়ে চামিচ দিয়ে মোহনাকে খাইয়ে দিতে গেলে, কিন্তু মোহনা সেটাতেও নারাজ। এইসব কি করছো রিয়া? মোহনা বলল। কেন, তোমাকে খাইয়ে দিচ্ছি তো। মোহনা, প্লেট আমাকে দাও আর চামিচ সরিয়ে নাও। মোহনা হাত দিয়ে ভাত মেখে খাওয়া শুরু করে দিল। সবাই তার এমন কাজ দেখে না হেসে পারছে না, এমনকি স্বপ্ন নিজেও হাসছে। কি মেয়ে রে বাবা,
মোহনা, ওই হাসবেন না এখন, সারাদিন না খাইয়ে রাখছো তোমরা আমাকে, এখন খেতে দাও। খাওয়া দাওয়া শেষ করে মোহনা, রিয়া, রফিক কুলসুমা বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। নিচে এসে মোহনা তার গুল্লিকে নিয়ে বেরিয়ে গেল। সন্ধ্যা হয়ে এসেছে, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। মা বোন দুজনেই অপেক্ষা করবে তার জন্য। সে না ফিরলে নাকি বাড়িটা মরা মরা লাগে। মোহনা বাড়ি পৌঁছাতেই ভেতরে গিয়ে হাজির হয়ে দেখে পুরো বাড়ি অন্ধকার, একটা মাত্র মোমবাতি জ্বলছে। আরে বাড়ির লোকজন কোথায়? দরজা খোলা, আবার কেউ নেই। এটা কেমন হলো? মা, সোনিয়া, মোহনা ডাকছে তাদেরকে, কিন্তু কিছুতেই কোনো সারা শব্দ আসছে না। কোথায় কোথায় গেছে তারা? মোহনা ডাকতে ডাকতে ভেতরের দিকে যেতে থাকে, কিন্তু কোনো সাড়া মেলে না। এক পর্যায়ে হঠাৎ পুরো বাড়ি আলোকিত হয়ে ওঠে, আর তার সামনে সে এদের দেখবে এভাবে আবার কখনো কল্পনাও করেছিল না সে। আইডিয়া করুন বন্ধুরা, কে আছে সামনে? স্বপ্ন, রিয়া, রফিক, কুলসুমার সাথে মা ও সোনিয়া। মোহনা, মা এইসব কি? আর আপনারা কখন আসলেন এখানে? কিছুই তো বুঝতে পারছি না। স্বপ্ন, আজকে তোমার জন্মদিন, তখন তো শুধু তোমাকে স্পেশালি সারপ্রাইজ দিয়েছি, আজ তোমাকে উইশ করব। আমরা তাই এই প্ল্যানটা করেছি। আর আমি জানি তোমার ক্লোজ এরাই, আর সেই দিন দেখেছিলাম তোমার বাসা, তাই খুঁজে নিতে হয়নি। মোহনা তাকিয়ে দেখে তার ছোট্ট বোন সোনা নতুন জামা পরে ঘুরছে, আনন্দ করছে। মায়ের চোখটাও আজকে ভেজা ভেজা লাগছে। মোহনা, আপনাদের কি বলে যে ধন্যবাদ দেব? রফিক, ধন্যবাদ না, আগামী এই খুশিতে একটা প্রস্তাব দিতে চাই। মোহনার মা, কি প্রস্তাব? রফিক, আমি মোহনাকে বিয়ে করতে চাই। কথাটা শোনার জন্য কেউ একটু প্রস্তুত ছিল না। কি বললো এটা? স্বপ্ন কথাগুলো শুনে আকাশ থেকে মাটিতে পড়লো। মোহনা কথা শুনে হাঁ হয়ে তাকিয়ে দেখছে, আর মোহনার মা কথাটা শুনেই মোহনার দিকে তাকিয়ে আছে। রিয়া, কুলসুমা আশ্চর্য হয়ে গেছে কথাটা শুনে। রফিক, আমি জানি আপনারা কেউ আমার থেকে এমন কথা শোনার আশা করেন নাই, কিন্তু আমার মোহনাকে অনেক ভালো লাগে। আপনি চাইলে আমি আমার বাবা মাকে পাঠিয়ে দেব আপনাদের এখানে কথা বলার জন্য। মোহনার মা, মোহনা যদি রাজি থাকে তাহলে তো আমার আর এখানে কোনো কিছু বলারই থাকে না। কথা চলছে, কিন্তু হঠাৎ মোহনা ভেতরে চলে গেল। লজ্জায় চলে গেল নাকি অন্য কিছু, সেটা কিন্তু বোঝা গেল না, কিন্তু সবাই ভাবলো মোহনার লজ্জায় চলে গেছে। আর এইটাকেই রফিক মোহনার সম্মতি ধরে নিল। স্বপ্ন বুঝতে পারছে না মোহনা আর রফিকের বিয়ের কথা শুনে তার এমন হাহাকার হয়ে যাচ্ছে কেন। মোহনা তো ওর ওখানে শুধু কাজ করে। মোহনার তো আরও অনেকেই আছে, কতজনের বিয়ে সে অ্যাটেন্ড করেছে, কারোর জন্যই তো তার এত খারাপ লাগেনি। স্বপ্ন বুঝতে পারছে না, কিন্তু সে কিছুই বলছে না। স্বপ্ন, আন্টি আমি আসছি, আমার একটু কাজ আছে। মোহনার মা, সে কি বাবা, তুমি তো এই মাত্রই এলে, আর তুমি তো এত কিছুর ভাবনা করলে, তা কি হলো, চলে যাবে কেন? তোমার কি মন খারাপ? স্বপ্ন, আরে না, আমি আসছি। স্বপ্ন আর কথা বলতে পারবো না। মহিলাটিকে কেন জানি তার মায়ের মতো লাগছে, তাকে মিথ্যে বলতে পারছে না। স্বপ্ন মিথ্যে বলতে তার খুব কষ্ট লাগছে মনের মধ্যে। স্বপ্ন চলে গেছে। রিয়া, কুলসুমা তো অনেক খুশি রফিক আর মোহনার বিয়ের কথা শুনে। যদি বিয়ে হয় তাহলে তো ভালোই হবে, কিন্তু তারা কেউ স্বপ্নর পাশে মোহনাকে মানাবে কি না এটা কল্পনাও করেনি। কারণ কোথায় স্বপ্ন আর কোথায় মোহনা? রফিক, আমি কালকে আমার বাবা মাকে নিয়ে আসব, আপনাদের মতামত যাই হোক কালকেই শুনে নেব, কেমন? আজ আমরা আসছি। আর হ্যাঁ রিয়া, কুলসুম, তোমরাও এসো কাল বিকেলে, অফিস শেষ করে আমরা এখানে আসব, কেমন? রিয়া, কুলসুমা, ওকে, আমরা চলে আসব। সবাই চলে গেল। মোহনার মা ভেতরে গেলেন। মোহনার মুখের দিকে তাকিয়ে আছেন। মা, মোহনা, তুমি কি এই বিয়েতে রাজি আছো? মোহনা এসে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মা, আমি তোমাদের ছেড়ে যাব না। আমি চলে গেলে আমার সোনাটার কি হবে? তোমাকে কে দেখবে? আমি বিয়ে করব না মা। মা, আরে পাগলি মেয়ে, চিন্তা করিস না, সোনিয়া তো বড় হচ্ছে, ও বুঝবে। আর তোর এত ভালো সম্বন্ধ এসেছে, না করিস না মা, রাজি হয়ে যা। তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে মোহনা। মা, সোনিয়া চারদিকে ঘুরে খেলছে, কাদা দেখে সে হয়তো বোঝার চেষ্টা করছে কেন কাঁদছে আপু, কিন্তু বুঝতে না পেরে আবার চলে যায়। আপু যে কাঁদছে সেটা তো বুঝতে পারছে না। মোহনা তার সামনে কাঁদে না। মোহনা, মোহনা, ঠিক আছে মা, আমি কিছু বলবো না, তোমরা যেটা ভালো মনে করবে আমি তাতেই রাজি। আমার মতামত নিয়ে তুমি ভেবো না। তুমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। সেই রাতটা মা মেয়ের মাঝে হয়তো এই নিয়েই কথা চলছিল, কিন্তু স্বপ্ন সে কি করছে? স্বপ্ন বাড়ি গিয়ে বসেছে ড্রিঙ্কসের সাথে সিগারেট। মনের জ্বালা মেটানোর একমাত্র উপায় তো এটাই তার। এই দুনিয়াতে নাকি তারও বাবা মা আছে,
যারা তার কষ্ট মুছতে পারবে, কিন্তু তারা কোথায় আছে, বা সত্য তারা স্বপ্নের বাবা মা কিনা স্বপ্ন সেটাও জানে না। কারণ আপদে বিপদে যখনই হোক স্বপ্ন কাউকেই কখনো তার কাছে পায়নি বাবা মা হিসাবে। জন্ম দিলে তো বাবা মা হতে পারা যায় না। স্বপ্ন নেশায় পুরো মগ্ন হয়ে আছে, নেশার মধ্যে সে ডুবে আছে। এমন সময় হঠাৎ ফোন হাতে নিয়ে কেন জানি গ্যালারিতে গেল স্বপ্ন। গ্যালারিতে মোহনার হাসি মুখে একটা ছবি তোলা আছে, সেটা আজ সকালেই তুলছিল স্বপ্ন মোহনার অজান্তেই। ছবিটা দেখে কেমন জানি কষ্টটা অনেক বেড়ে গেল। স্বপ্ন বলতে লাগলো, তুই কে? তোর জন্য আমার এত কষ্ট কেন হচ্ছে? আমি তোকে তো চিনলাম মাত্র কিছুদিন, তোর জন্য আমার এমন হচ্ছে কেন? ভালোবাসেন ওকে? পেছন থেকে কে যেন বলল। স্বপ্ন কে? পেছনে তাকিয়ে দেখে জেনিফার। সবাই তো জেনিই বলে। জেনি তুমি? জেনি, স্যার আমি। ভালোবাসেন ওনাকে? স্বপ্ন জানি না, কিন্তু ওর বিয়ের কথা শুনে কেন জানে আমার ভেতর থেকে কি একটা টেনে হিঁচড়ে বের করে নিল এমন মনে হচ্ছে। জেনি, যাকে মন দেওয়া যায় তার থেকে আলাদা হবার কথা কেউ বললে বা সেই কথা চললে এমন কষ্ট সবারই হয়। স্বপ্ন জেনি, তুমিও কি? জেনি, জি স্যার, আমি একজনের থেকে এমন অবহেলা পেয়েছি যার কারণে আমি ভালোবাসার মর্মটা বুঝি। আপনি মোহনাকে বলেছেন? স্বপ্ন বললাম, আর কোথায়? আর বলেই বা কি হবে? কালকে রফিক সাহেব এর বাবা মার যাচ্ছেন ওর বাড়িতে, আর মোহনাও তো রাজি মনে হলো, সে এই বিয়েতে রাজি আছে। তাহলে আর বলে কি হবে? জেনি, মোহনা ম্যাম কি আপনাকে বলেছে যে উনি রাজি আছে এই বিয়েতে? স্বপ্ন বলে নাই, কিন্তু মুখের ভাব দেখলেই তো বোঝা যায় ওর বিয়ে হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই খবর পাবে এটা। জেনি, ও আপনাকে বিয়ে করবে নাকি ভালোবাসা গ্রহণ করবে কি না সেটা পরের কথা, কিন্তু আমি তো জানি স্বপ্ন কখনো এভাবে হার মেনে নেয় না। আপনি কেন এভাবে হার মেনে নেবেন? আপনি এভাবে হেরে যাবেন চেষ্টা না করেই। স্বপ্ন কি বলতে চাও তুমি? জেনি, কালকে আপনি অফিসে মোহনাকে প্রপোজ করবেন, পরে যা হবে দেখা যাবে। স্বপ্ন কিন্তু অফিসে রফিক সাহেব এটি কি ভাববেন? জেনি, ওকে ওকে, আমি মোহনাকে ক্যাফে সাইডে নিয়ে আসব, আপনি ওখানেই থাকবেন। প্লিজ এখন বাসায় চলুন। সেই রাতে স্বপ্নকে মানিয়ে জেনি তাকে বাসায় পৌঁছে দিল। পরের দিন কথা মতো জেনি মোহনাকে নিয়ে আসলো ক্যাফে সাইডে। মোহনা, কি হয়েছে জেনি, আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আমার কিছু খেতে ভালো লাগছে না। জেনি, আপনাকে একটু দরকার, স্যার আপনাকে কিছু বলবেন। মোহনা চমকে গেল। আবার কি করেছি? কোথায় উনি? জেনি, ওই তো দাঁড়িয়ে আছেন, যান। মোহনা, আমাকে ডেকেছেন? স্বপ্ন তোমাকে আমি একটা কথা বলতে চাই। জানি না তুমি কথাটা কিভাবে নেবে, কিন্তু এটাই সত্য মোহনা। আই লাভ ইউ মোহনা। আমি তোমাকে প্রথম দিন কিনে নিয়েছিলাম। আমি চাইলে তোমার সাথে সব করতে পারতাম, আর তোমার পরিচয় হয়তো একটা পতিতা হতো। আমি তোমার জীবন বাঁচিয়ে দিলাম, তার বিনিময়ে আমি কি তোমার কাছে কিছুই পাবো না? মোহনা, মোহনা, আপনার তো কিছুরই অভাব নেই, আর আমি তো আপনার অফিসের একজন কর্মচারী। আমি আপনাকে কি দিতে পারি? স্বপ্ন, আমি সারা জীবনের জন্য একটা জিনিস চাইবো, দেবে আমাকে? মোহনা, আমার যদি স্বার্থ থাকে, আমি কথা দিচ্ছি আমি আপনাকে জিনিসটা দেব। স্বপ্ন, মোহনা, আমি স্বপ্ন তোমার ঘুমের স্বপ্ন হতে চাই। মোহনা কথাটার মানে বুঝতে পারল না, কি বলতে চাইলেন উনি। মোহনা, আমি আপনার কথাটা মানে বুঝতে পারলাম না, কি বলতে চান আপনি? স্বপ্ন এবার একটা গোলাপ ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ মোহনা। উইল ইউ বি লাস্ট ম্যান? মোহনা, আমি কোথায় আপনি কোথায়? আমার মতো মেয়েকে আপনি প্রপোজ করছেন? স্বপ্ন, দেখছি না তো, আর এটা কখনো সম্ভব নয়। কারণ কালকে রাতে আপনারা চলে আসার পর আমার মা ওদের সাথে কথা বলেছেন, আর আমার মা ওদের কথা দিয়েছেন তিনি বেঁচে থাকতে আমার বিয়ে আর কোথাও হবে না। আমাদের বিয়ে এই মাসেই, হয়তো রফিক এর মামা মামনি বাহিরে আছে, তারা সামনের মাসে আসছে, তাই সামনের মাসের 20 তারিখে আমাদের বিয়ে। আমাকে মাফ করবেন, আমি আপনার কথাটা রাখতে পারলাম না। আমি যাই স্যার, আপনি আবার কাজ না হলে বকবেন। মোহনা চলে গেল দৌড়ে। জেনি এটা দেখে ভাবছে মোহনা বুঝি লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। জেনিফার এসে স্বপ্নকে বলল, কি হিরো, ট্রিট চাই, কিন্তু বিয়ে কবে হচ্ছে? স্বপ্নের মুখের দিকে তাকিয়ে দেখলো স্বপ্নের চোখ থেকে যেন এক ফোঁটা পানি টপ করে খসে পড়ল। জেনি এটা দেখে একটু অবাক। স্বপ্ন, কি হয়েছে? মোহনা রিজেক্ট করে দিল। স্বপ্ন, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। জেনি, কি?
কিন্তু কালকেই তো শুনলাম ওর সাথে রফিক সাহেবের বিয়ের কথা হলো। স্বপ্ন, রাতে ফোনে সব পাকা কথা হয়েছে। আজকে ওদের বাসায় রফিকের বাবা মা আসবে। সামনের মাসে 20 তারিখে ওদের বিয়ে। আমি বাইরের দেশে চলে যাব, থাকবো না এখানে। আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না। আমি জীবনে কখনো কোনো মেয়েকে প্রপোজ করিনি, আর করবই বা কী করে? কাউকে তো সেভাবে ভালো লাগেনি। কিন্তু মোহনাকে প্রথম দেখেই আমার মনের ভেতরে কেমন একটা করে উঠছিল। ওর জন্য এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল আমার মনের মাঝে। সেই ভালো লাগা থেকেই তো ভালোবাসার সৃষ্টি হয়েছে। আমি আমার চোখের সামনে আমার সেই ভালো লাগা ভালোবাসাকে শেষ হতে দেখতে পারবো না। জেনি, স্বপ্ন এমন বদলে গেল কি করে? সে তো হারতে শেখেনি। স্বপ্ন, আই ক্যান্ট ডিল উইথ মাই ওয়ান অ্যাসোস। আমি পারবো না এটা। আমি দুনিয়ার সব কিছুর বিরুদ্ধে লড়াই করতে টিকে থাকতে পারবো, এই বিশ্বাস আমি রাখি। কিন্তু স্বপ্ন কষ্ট সহ্য করতে পারে না। সেই ভয়েই সে কখনো কাউকে ভালোবাসেনি, কারণ ভালোবাসার মানুষ হারালে কতটা কষ্ট হয় সে জানে, আর সে এটা সহ্য করতে পারবে না। জেনি, তাহলে তোমার এই বিজনেসের কি হবে? স্বপ্ন, আমি একটা কোম্পানি মোহনার নামে করে দেব এবং বাকিগুলো বিক্রি করে আমেরিকায় চলে যাব। আমি ছোটবেলা থেকেই একটা কথা ভাবতাম জানো, আমি যদি কখনো কাউকে ভালোবাসি আর সে যদি আমাকে ধোঁকা দেয়, আমি দেশ ছেড়ে চলে যাব, আর কখনো আসবো না ফিরে এই স্বার্থপরদের মাঝে। জেনি, পাগল হয়ে গেছে কি স্বপ্ন? কি বলছেন কি এইসব? আপনি এমন বলবেন না প্লিজ। একটা মেয়ের জন্য আপনার জীবন থেমে থাকবে না স্বপ্ন, এটা আমিও জানি, আর তাই তো থাকবো না এখানে। যেন ওকে কখনো চোখের নজরে দেখতে না পারি, দেখলেই আমার জীবন থেমে যেতেও পারে। হোয়াট এভার, সবাইকে বলে দাও তারা তাদের জবের যে টাকা রিটায়ার্ড পেত সেটা এখনই তাদের দেওয়া হবে। সামনের মাসের 15 তারিখে, 17 তারিখে আমি চলে যাব। আর অল নিউজ চ্যানেলে খবর দাও, আমাদের কোম্পানির সব হোটেল সেল হবে। জেনি, প্লিজ স্যার প্লিজ। স্বপ্ন, ডু হোয়াট আই সি। জেনি, ওকে স্যার। জেনি চলে গেল। স্বপ্ন ফুলের তোড়াটা মাটিতে ফেলে প্রতিটা ফুল পা দিয়ে পিষে ফেলছে সে একদম। তবুও তার রাগ কন্ট্রোল করতে পারছে না। সে পুল সাইডে গিয়ে পুলে ঝাঁপ দেয়। পানিতে আঘাত করা আর নিজের মাথার চুল টানা, এটা স্বপ্নের নিত্য নৈমিত্তিক কাজ। রাগ যেমন আগুন, তেমনই তার এটাই দুর্বলতা, সে প্রিয়জনের উপরে রাগ দেখাতে পারে না। কিন্তু একবার বাঁকা হলে জিত কি জিনিস তা দেখিয়ে দিতে পারবে, সমস্যা নাই। কিন্তু এখানে সে কাকে জিত দেখাবে? মোহনাকে তো অন্য কেউ নিজের করে নিয়েছে। স্বপ্নর মাথায় হঠাৎ একটা কথা আসলো। সে পুল থেকে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। মোহনার মায়ের সাথে কথা বলবে সে। মোহনার বাড়িতে এসে স্বপ্ন বেল চাপাতেই সোনিয়া বলছে, মা, আপু এসেছে। মোহনার মা দরজা খুলে দিতেই দেখে মোহনার বস। মোহনার মা, আরে বাবা তুমি, এসো ভেতরে এসো। স্বপ্ন ভেতরে গেল। মোহনার মা তাকে বসতে দিল। স্বপ্ন বসলো। মোহনার মা, মোহনা তো অফিসেই গেছে বাবা। স্বপ্ন, আসলে আন্টি আপনার সাথে আমার একটা দরকার আছে। মোহনা জানে না আমি এখানে এসেছি। মোহনার মা, আমার সাথে কি দরকার বাবা? স্বপ্ন, আন্টি আমি মোহনাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। মোহনার মা, অসম্ভব, এটা হতে পারে না। তুমি কোথায়? মোহনা কোথায়? তেলে জলে মেশবে না বাবা। তোমার জন্য কোটিপতি বাবা মায়ের রাজকন্যা বসে আছে, তোমার সাথে তাদেরকেই মানাবে। তুমি কেন এই দরিদ্র ঘরের মেয়েকে বিয়ে করতে যাবে? আর তুমি নাকি ভদ্র ঘরের ছেলে। কালকে তো শুনলে রফিক বাবা মোহনাকে বিয়ে করতে চায়, আর আমরাও রাজি, সব ঠিক হয়ে আছে। সামনের মাসেই ওদের বিয়ে। তোমার কি একটুও বিবেকে বাঁধলো না ওদের বিয়ে ভাঙতে চলে আসলে? বড় লোকেরা ভালোবাসতে জানে না, তারা শুধু টাকা চেনে, আর সেই টাকা দিয়ে তারা সব সম্পর্ক কিনতে চায়, সব শেষ করে দেয় টাকার মোহে পড়ে। তাদের কাছে কোনো সম্পর্কের মূল্য নেই। আর তুমিও কোন মুখে এই কথাটা আমার বাড়িতে বলতে আসলে? আমার মেয়ে তোমার ওখানে চাকরি করে, তাই তোমাকে ভালোভাবে কথাগুলো বললাম। আর কখনোই তুমি এই বাসায় এসো না। আমি চাই না তোমার সাথে আমাদের সম্পর্কটা খারাপ হোক। বিয়েতে এসো, আজ তুমি আসতে পারো। স্বপ্ন কষ্ট সহ্য করতে পারছেন না, বুক ফেটে যাচ্ছে তার। এত অপমান তাকে কেউ কখনো করেনি। উনি ভালো করেও কথাগুলো বলতে পারতেন, এভাবে দুর্বলতার আঘাত করলেন কেন? উনি কি বোঝাইতে চাইলেন? স্বপ্ন ঠিকই বুঝেছে যে স্বপ্নর বাবা মায়ের অবস্থা কেমন, কিন্তু সেটা তো মোহনাকে স্বপ্ন বলেছিল, সেটা তার মাকে বলেছে কি? ওদেরও ভালোবাসায় বিয়ে ছিল। আজ বুঝতে পারছে স্বপ্ন। চোখে টিস্যু ধরে বেরিয়ে আসছে এমন সময় মোহনা সামনে এসে হাজির।
মোহনা সামনে এসে দাঁড়িয়ে গেছে। আরে স্যার, আপনি এখানে কখন এলেন? আর চোখে কি হয়েছে? স্বপ্ন, না কিছু না। পাশ কাটিয়ে চলে গেল, কিছুই বলল না। মোহনা বেশ কয়েকবার ডাক দিলেও সাড়া দিল না সে। মোহনা বাড়ির ভিতরে এসে দেখে ওর মা মুখ কেমন করে যেন আছে। দেখে বোঝা যাচ্ছে রেগে আছেন, কিন্তু কেন? মোহনা, কি হয়েছে মা? স্যার এসেছিল, কি বলল? মোহনাকে ওর মা সব বললে মোহনা তখন বলল, মা আমি তোমাকে একটা কথা বলি, হয়তো কখনো এইসব বলতাম না, কিন্তু আজ বলছি মা। মা, আমি আজ এটা বলতে বাধ্য হচ্ছি। মা, তোমার যে কিডনির প্রতিস্থাপিত করতে যে টাকা, সেটা আমি কোথায় পেয়েছি? উনি দিয়েছেন। আর আমি চাকরির কথা ওনাকে বলিনি, উনি নিজে চাকরি দিয়েছেন। আজ ওনার জন্যই তুমি বেঁচে আসো, আর তুমি তাকেই অপমান করলে। মোহনার মা, কি বললি? ওই বড়লোক ছেলেটার টাকার কিডনি আমার শরীরে? এ জীবন রাখার থেকে তো মরে যাওয়াই ভালো, অনেক ভালো। মোহনার মা পাশেই ছুরি ছিল, তুলে নিতেই মোহনা গিয়ে হাত ধরে, ধস্তাধস্তি করে ছুরি নিয়ে ফেলে দেয়। মোহনা, মা কি হয়েছে? এমন করছো কেন? মা, আমি বড় লোকদের কিছুই আমার কাছে রাখবো না। ওরা মানুষ না অমানুষ, আমি অমানুষদের কিছুই নিজের কাছে রাখবো না। মোহনা, ওনার টাকার জিনিস তোমার কাছে নেই মা, এটা আমার কষ্ট করার টাকা, যা পেতে উনি পথ দিয়েছেন এইটুকুই। আর তুমি কেন বড় লোকদের দেখতে পারো না? ধনীদের কেন সহ্য করতে পারো না? মোহনার মা, কিছু না, এমনিতেই ওরা ভালো না। তুই আমাকে কথা দে, তুই রফিককেই বিয়ে করবি। ওই স্বপ্নকে মানবি না তো আবার? মোহনা, মা কি বলছো এসব? মা, আমি যা বলছি ঠিকই বলছি। আমি চাই না তোর জীবনটাও নষ্ট হয়ে যাক, তুইও বেঁচে থেকেও মরে যা, আমি তোর ভালো চাই। মোহনা, আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা মা, কি বলছো? মা, তোকে বোঝা লাগবে না, আমাকে কথা দে তুই রফিককেই বিয়ে করবি। মোহনা, কথা দিচ্ছি মা, আমি স্বপ্নর কাছে যাব না, ওকে আমি বিয়ে করব না, রফিককেই আমি মেনে নেব। তুমি ভেবো না মা। মোহনার মা, কথাটা মনে রেখো, আর হয়তো উনি তোমাকে চাকরিতে নাও রাখতে পারেন। মোহনা, সেটা তো কালকেই আমি জানতে পারবো। মা, এসব কথা বাদ দাও তো, চলো খেয়ে নাও। স্বপ্ন সেই রাতে আর বাসায় ফিরল না। এতটা অপমান তাকে আগে কেউ কখনো করেনি। কি অন্যায় করেছে সে? শুধু মোহনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তাতে তাকে এইভাবে অপমান করলেন উনি। না, এই অপমানের বদলা আমি নেবই। আমি মোহনাকে বিয়ে করেই ছাড়বো, দেখিয়ে দেব ওদের, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকিয়েই নেব, কিন্তু মোহনাকে বিয়ে করবই করব। স্বপ্ন বাড়ে গেল আজকেও, কেউ না জানলেও জেনি এটা আগে থেকেই বুঝতে পেরেছিল, স্বপ্ন আজকেও আবার আসবে। তাই আগে থেকে সেইখানে সে বসেছিল। স্বপ্ন যেতেই জেনি, স্যার কি হলো, কিছু করতে পারলেন? স্বপ্ন, জেনি, থ্যাঙ্কস গড তোমার দেখা পেলাম, সব প্রচার বন্ধ করো। আমি কোম্পানি বিক্রি করব না, আমি মোহনার নামে করে দেব একটা, আর আমি বাকিগুলোর অ্যাডমিন। আমি দেশেই থাকব, একটা মেয়ের জন্য আমি পালিয়ে যাব না, কিছুতেই না, কিন্তু ভালোবাসার উপহার হিসাবে তাকে দেব আমার কোম্পানিটা। জেনি মুখে অনেকটা হাসি নিয়ে বলল, ধন্যবাদ স্যার, আপনার থেকে এটা আমি আশা করছিলাম। স্বপ্ন কখনো হারতে শেখেনি। স্বপ্ন, আজকে আমি আসছি, আমার অনেকটা কাজ আছে। আসার সময় স্বপ্ন একটা বোতল কিনে নিল, রাতে মাথা গরম হলে কাজে লাগবে, মূলত সেই কারণেই এখানে আসা। গাড়ির ভেতরে গিয়ে স্বপ্ন ফোন হাতে নিয়ে ড্যানিয়েলকে ফোন করে দিল। স্বপ্ন, হ্যালো ড্যানি, লিসেন। ড্যানি, ওকে স্যার। স্বপ্ন, গুড আন্ডারস্ট্যান্ড। পরের দিন সকালে, মোহনা, মা আমি আসছি। মা, তোর চাকরিটা মনে হচ্ছে না আছে, যে কি করবি? মোহনা, সেটা নিজের চোখে একবার দেখে আসি, কি হয়েছে না হয়েছে। আসছি মা। মা, সাবধানে যাস, আর ওনার থেকে দূরে থাকিস। রাতে রফিক বাবাকে বলিস বাড়িতে দিয়ে যেতে গুল্লিকে রেখে যা। মোহনা, আহ মা, আমি বাচ্চা না। বাই। মোহনা বেরোতেই দেখলো তার বাড়ির সামনে কালো টি শার্ট পরা দুজন লোক দাঁড়িয়ে আছে। শরীর দেখে তো পুরোই দানব লাগছে। এরা কারা? মোহনা এগিয়ে গিয়ে দরজা থেকে বের হতেই দুজন সেলুট দিল। মোহনা তো কাঁচুমুচু হয়ে গেছে। এরা কারা? সেলুট দিল কেন? মোহনা, আপনারা কারা? লোক দুজন বলল, ম্যাম, আমাদের স্বপ্ন স্যার আপনার গার্ড হিসাবে রেখেছেন, যেন আপনার দিকে কেউ তাকাতেও না পারে। মোহনা, আমার লাগবে না, আপনারা যেতে পারেন। ওরা, সরি ম্যাম, আমাদের কিছু করার নেই, স্যার বলেছে আপনার গার্ড আমরা এখন থেকে। মোহনা রেগে লুচি হয়ে গেল। এখন কি লোক নিয়ে ঘুরবে মোহনা? নিজেকে কেমন গুন্ডি গুন্ডি লাগছে মোহনার।
মোহনা উপায় না পেয়ে হাঁটতে শুরু করে, ওরাও পিছনে পিছনে হাঁটছে। মোহনা গুল্লিকে নিয়ে বেরিয়ে গেল। গাঁট দুইজন দুইটা বাইক নিয়ে মোহনার দুই পাশে মোহনাকে প্রোটেক্ট করে রেখেছে, যেন তার খুব বিপদ সামনে। কি যন্ত্রণা, অসহ্য লাগছে এসব। মোহনা অফিসে যেতেই সবাই তাকে গুড মর্নিং ম্যাম বলে সম্মান দিল। মোহনার টাস্কি খেয়ে গেল। কি হলো, সবাই ম্যাম বলছে কেন? মোহনাকে রিয়া বলল, স্বপ্ন স্যার তোমাকে ম্যাম করেই বলতে বলেছে। আমরা যখন বললাম কেন, তখন উনি বললেন সামনেই তোমার বিয়ে, তাই একটু সম্মান দেওয়া দরকার, সিনিয়র তুমি এখন। মোহনার বিরক্ত লাগছে এসব। রফিক এসে, মোহনা মা কেমন আছেন? মোহনার টাস্কি, ওর মা কি মোহনার কাছে ছিল নাকি যে সে জানবে তার মা কেমন আছে? মোহনা, আপনার মা কেমন আছেন আপনি ভালো জানেন। রফিক, আরে আমি তো তোমার মা, মানে আমার শাশুড়ি মাকে মার কথা বলছি। মোহনা ম্যাট ডালা, এত জলদি মা হয়ে গেছে? কেবল তো বিয়ের কথা হয়েছে, পাকা হয়েছে, রেজিস্টার তো হয়নি, তাতেই এত দূর? না বলাই ভালো। রফিক মোহনার হাত ধরে, তুমি এইভাবে কথা বলছো কেন? আমার ওপর রেগে আসো কি? স্বপ্ন সেই সময়ে পেছনে দাঁড়িয়ে মোহনার হাত ধরা দেখে পায়ের রক্ত চলাচল করে মাথায় উঠে গেল স্বপ্নর। হোয়াট দ্য হেল, এটা অফিস, রোমান্স করতে হলে কাজে এসো না, গো টু ওয়ার্ক নাও। স্বপ্ন রাগ বেশি জানেই, কিন্তু এত রাগ আর মেজাজে লুকে তাকে আগে কেউ অফিসে দেখেনি। স্বপ্ন যখন অফিসে থাকে দেখে মনে হয় কোনো রাজা, বিলাসিতার সর্বশিকারে সে। মোহনা এইসব একটুও লাইক করে না। স্বপ্নর এমন দাপটে সবাই ভয়ে যে যার কাজে চলে গেল। মোহনা ভেবে পাচ্ছে না স্বপ্নর মতো ছেলে তাকে কেন ভালোবাসবে, আর তার মা কেন স্বপ্নকে সহ্য করতে পারে না। স্বপ্ন তো এমন ছেলে না, দেখেই বোঝা যায় যে ভয় আমার মা পাচ্ছে। আর মা তো কখনোই কারো সাথে এত খারাপ ব্যবহার করে না। তাহলে কি, হয়তো মেয়ের ভালোর জন্য সব মা স্বার্থপর হতে পারে, তাই অমন ব্যবহার। ক্রিং 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 বেজে ঘোর কাটলো মোহনার। স্বপ্ন কামিন মাই রুম হুররি। মোহনা ভাবলো তার চাকরি গেছে, রিজাইন লেটার তার হাতে ধরিয়ে দিতে ডাকছে। বুঝতে পারছি আমি। মোহনার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মোহনা ভাবছে চাকরিটা না থাকলে তো টাকা শোধ করবো কি করে। মোহনা গিয়ে অত্যন্ত নম্র সুরে বলল, মে আই কামিন স্যার? স্বপ্ন কামিন, সিট ডাউন। মোহনা বসে নখে ওড়না পেঁচিয়ে ফেলেছে ভয়ে, টেনশনে কি বলবে কে জানে। একটু পরে ক্যাফের লোক এসে খাবার দিয়ে গেল। যেসব মোহনা পছন্দ করে সব আসে, কিন্তু কি করবে এই সব দিয়ে? স্যার মনে হয় না খেয়ে আসেন। কিন্তু মোহনার সব পছন্দ করার খাবার কি স্বপ্নেরও পছন্দ? কিন্তু ওর তো গলদা বেশি পছন্দ। স্বপ্ন, সকালে না খেয়ে এসেছো কেন? মোহনা চমকে গেল। ইনি কিভাবে বুঝলেন আমি সকালে কিছু খাইনি? মোহনা, আপনি কি করে জানলেন? স্বপ্ন, তোমার ওপর 24 ঘন্টা আমি নজর রাখি, চলো খাবে। মোহনা, আমি খাবো না, আমার কাজ আছে। স্বপ্ন, আমি খেতে বলছি, খাবে। তোমার 3rd ইয়ারের এক্সামের পর পড়াশোনার কি খবর? মোহনা, আমার আর পরীক্ষা, পড়াশোনায় তো ভার্সিটিতে কত কষ্ট করে চান্স নিলাম, ক্লাস করতে পারি না, সপ্তাহে একদিন যাই হঠাৎ। স্বপ্ন, ওকে এখন খেয়ে নাও। মোহনা, আমি খাবো না। স্বপ্ন, খেতেই হবে, চলো। মোহনা, জোর করে খাওয়াবেন নাকি? স্বপ্ন, দরকার হলে তাই করব। স্বপ্ন উঠে মোহনার হাত ধরে টেনে নিয়ে গেল। মোহনাকে বসিয়ে বলল, খাও। মোহনা, আমি খাবো না, খাবো না, খাবো না। স্বপ্ন, তোমার ঘাড় খাবে, তুমি কেন? এই বলেই স্বপ্ন মোহনার চোয়াল ধরে জোর করে নিজেই খাইয়ে দিচ্ছে। মোহনা চাপে পড়ে গেছে, কি করবে, না খেয়ে উপায় নেই। চলবে, এত কি প্রেজেন্ট গেল লাগা? গল্পতে লাইক করেন না কেন? কমেন্টও করেন না দেখি। আপনাদের সমস্যা কি? এত কষ্ট করে আপনাদের জন্য গল্প বানাই, আর আপনারা একটা লাইকই দেন না। লাইক আর কমেন্ট না করলে কিন্তু নেক্সট পার্ট আর দেবো না। ধন্যবাদ সবাইকে।